সদকায়ে জারিয়ার কথা বলতেছিলেন, সদকায়ে জারিয়ার কথা বলতেছিলেন। এই যে এতক্ষণ উনি দোয়া করলেন, দোয়া চেয়েছেন, নেক সন্তান পিতামাতা রেখেছেন দেখে করেছেন। দেখেন আমাদের অনেক এখানে যারা আছে আমাদের বাবা মা মারা গেছেন, 5 বছর 10 বছর 15 বছর হয়ে গেছে, একদিন মা বাবার কবরও জিয়ারত করেন। এমন বহু লোক এখানে আছে, তার সময় নেই, কর্মব্যস্ততা এত মারাত্মক। গ্রামের বাড়ি রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নোয়াখালী, সেই ভোলা, কথার কথা বলতেছি, কক্সবাজার, তার বাড়িতে যাওয়ারই সময় নেই। সন্তান যদি নেককার হয়, পৃথিবীর যেখানে থাকুক তার মা বাবার জন্য দোয়া করবে। আয়াতটি তিলাওয়াত করেছি সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই আয়াতে আল্লাহ তাআলা এমন একটা বিষয়কে উপস্থাপন করেছেন যে আমরা জানার পরেও এ ব্যাপারে গাফিল। কি সেটা? আচ্ছা, এখানে এমন কেউ আছে যিনি মরবে না? হ্যাঁ, নমরুদ ফেরাউনও জানতো তারা মরবে, কথা বলেন না কেন? কিন্তু নাফরমানি করেছে, যে জীবনের শেষ সময় পর্যন্ত নাফরমানি করতে হবে, তাই করেছে। তারাও জানতো তারা মারা যাবে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, মারা যাব, একটু একটু ডান বাম না দেখে একটু মনে করেন তো যে মরে গেছে। মুরাকাবা যেটাকে বলা হয়, একটু গবেষণা করেন, একটু ধ্যান করেন। এগুলো ঘুমের আগে করবেন। যখন বিছানায় যাবেন অবশ্যই তো নামাজ আদায় করতে হবে। কোন নামাজ? ডেইলি 5 ওয়াক্ত, 5 টাইমস। কিন্তু ঘুমে যখন যাবেন কিছুক্ষণ চোখ বন্ধ করে চিন্তা করবেন আজকে কি কি অপরাধ করেছেন, কোথায় আপনার শূন্যতা আছে, কোন নামাজটা বাদ হয়ে গেল। দেখবেন নিজের মাঝে অনুশোচনা আসবে, আগামীকালকে নতুন ভাবে পরিশুদ্ধ করার অনুপ্রেরণা আসবে। এটার জন্য বললাম। তো আজকে আসেন একটু চিন্তা করেন তো যে আমরা মারা গেছি, সবাই আমাদেরকে জানাজা করে কবরে রেখে দিয়েছে। এরপরের জিন্দেগি হয়তো ভালো অথবা খারাপ। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হয়তো কানেক্টেড হবে জাহান্নামের সাথে, নয়তোবা জান্নাতের সাথে। এটা আপনার আমার আমলের উপর ডিপেন্ডেন্ট। এটুক পর্যন্ত থাক। মনে করেন হাসরের মাঠে উঠেছেন, একটু মনোযোগ দিন। উম্মত এক এক থেকে এক এক নবীর কাছে দৌড়াতে থাকবে যে আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, তিনি যেন বিচার শুরু করেন। কারণ যার যার আমল অনুযায়ী ঘেমে শাস্তি ভোগ করতে থাকবে। এত কঠিন হবে, সূর্য তার ওরকম মাথার কাছাকাছি চলে আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই যাবে। ধরেন আপনি আমিও গেলাম, এই আমরা কাফেলা গেলাম। কারণ সেদিন একমাত্র আল্লাহ তার হাবিবকে পাওয়ার দিবেন। আমার অনেক আলোচনা আছে, সূরা বুরুজের আলোচনা আছে, ও শাহিদি ওয়া মাশহুদ, এখানে শাহেদ কে হবে, হ্যাঁ, এ ব্যাপারে অনেক আলোচনা আছে। আজকে আর ওদিকে যাচ্ছি না। আমি সংক্ষেপে এটুকু বলি, নবী তার উম্মতের জন্য সুপারিশ করার পাওয়ার রাখবেন। হ্যাঁ, সংক্ষেপে বুঝি। সবাই আমরা হুমড়ি খেয়ে পড়ব, ইয়া রাসূলুল্লাহ আপনি সুপারিশ করেন। আচ্ছা ভাই, বিচারক হবেন কে? ভালো করে বুঝে বলেন, কে? আল্লাহ হবেন বিচারক। আর আল্লাহর কাছে যিনি অভিযোগ দায়ের করবেন অথবা উম্মতের মুক্তির কথা বলবেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পেরেশান হয়ে যাব নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার জন্য একটু সুপারিশ করতেন। এই আয়াত আল্লাহ তাআলা ওই কথা তুলে ধরেছেন। নবী তখন বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, আমার এই কওম দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, কোরআনকে দূরে সরিয়ে দিয়েছে, ঘর থেকে বের করে দিয়েছে, সমাজ থেকে বের করে দিয়েছে, রাষ্ট্র থেকে বের করে দিয়েছে, সব জায়গা থেকে বের করে দিয়েছে, দূরে সরিয়ে দিয়েছে। তার সাথে কোরআনের সাথে কোনো কানেক্টিভিটি নেই, অনেক দূরত্ব। এই উম্মতের জন্য আমি কি জান্নাতের কথা বলবো, ওরা জাহান্নাম। এটুকু একটু দাঁড়ান। ধরুন আপনি একটি মামলা খেয়েছেন, হয় কি হয় না আমাদের দেশে, আপনি কোর্টে গিয়ে দাঁড়িয়েছেন, গিয়ে দেখলেন যে বাদী আপনার নামে মামলা করেছে,
তার সাথে বিচারকের সম্পর্ক আছে, তার অ্যাডভোকেট আছে, তার লয়ার আছে, তার জন্য জাস্টিস জাজ আছে, সে নিজে বাদী। আর আপনার দেখেন একজন লয়ারও নাই, আপনাকে অসহায় মনে হবে না? একটু দুনিয়ার আদালত দিয়ে একটু চিন্তা করে দেখেন। কিয়ামতের দিন বন্ধুগণ আমার, বাবা তার সন্তানকে যেদিন চিনবে না, মা তার ছেলে মেয়েকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, রাহমাতুল লিল আলামিন নবীর কাছে যাবে। নবী বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, এই উম্মত দুনিয়াতে কোরআন থেকে দূরে সরে গিয়েছিল, কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই, ওরা ধরো জাহান্নামে ঢোকাও। বন্ধুগণ আমার, কলিজার টুকরা মা বোনেরা আমার, একটু চিন্তা করে দেখেন, বাড়ি ঘর আছে আমাদের প্রত্যেকের, কেউ গাছতলায় বাসতলায় থাকি না। কত মানুষ এখানে দেখুন যার দাড়িগুলো পেকে গেছে, চুল পেকে গেছে। এমন বহু মানুষ আছে যার ঘরে শেষ 10 বছরেও কোনোদিন কোরআন তেলাওয়াত হয়নি। দায়িত্ব নিয়ে বলছি, ওয়াল্লাহি আমি দায়িত্ব নিয়ে বলছি, শেষ 10 বছরে কোনোদিন কোরআন পড়া হয়নি, এমন বহু ঘর এই এলাকায় আছে। অন্যদিকে যাইতেছি না, এই এলাকার কথা বলছি, 10 বছরে কোরআন পড়া হয়নি। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। মা কোরআন পারেন না, বাবাও কোরআনে কারিমের তিলাওয়াত করতে পারেন না, ছেলে মেয়েকেও শিখান নাই। ছেলে বিয়ে করিয়ে যে পুত্রবধূ এনেছেন সেও পারে না। মেয়েকে যে ছেলের কাছে বিয়ে দিয়েছেন সেও কোরআন তেলাওয়াত করতে পারে না, যার ফলে নিজে এবং নিজের পরবর্তী প্রজন্মকে কোরআন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আমি একটা ধারাবাহিকতা বললাম, হিসাব মিলান আপনারা। শুধু কি তাই? প্রত্যেকের কাছে মোবাইল আছে, প্রত্যেকে এখন ফেসবুক চালায়, ইনস্টাগ্রাম চালায়, ইউটিউব চালায়, টুইটার চালায়, টিকটক চালায়। বেডরুম পর্যন্ত ইহুদি নাসারাদের চরিত্রগুলো পৌঁছে গেছে, অথচ আল্লাহর কালাম তার বেডরুমে তেলাওয়াত হয় না। প্রতিদিন সে টেলিভিশন দেখছে, মিস হচ্ছে না, রুটিন করে। আর সিরিয়াল, অথবা ওই যে আরেকটা কি যেন বলে, এগুলো কি যেন বের হয়েছে, ছোট ছোট নাটকের মতো, এগুলো দেখতে থাকে। কোরআন কারীমের তিলাওয়াত তার বাসায় হয় না। আমি জেনারেল লাইনেও পড়েছি, তো আমার একবার এসএসসি পরীক্ষা দিয়েছি, দিয়ে তাবলিগে আমার বাবা বললেন তুমি তাবলিগে যাও, মাদ্রাসার ভাঙা বছর, মাঝখান থেকে আবার পড়বো। পাঠিয়ে দিলেন আমাকে। এখানে যশোরের কেউ আছেন? যশোর লেবুতলা ইউনিয়ন, মাশাআল্লাহ, যশোর লেবুতলা ইউনিয়ন, আমার যেটুকু মনে আছে, ছোট ছিলাম ওখানে গিয়েছি। ওখানে একটা জায়গা আছে না, খাজুরা, অনেক খেজুরের গাছ, খাজুরা, হ্যাঁ। তো ওখানে গিয়েছি। আমাদের জামাতে আমি ছিলেন হাটহাজারী মাদ্রাসার একজন সালের সাথে আলেমে দ্বীন। তো আমাদের জামাতে একজন মুরব্বী ছিলেন, ওনার নাম রইসউদ্দিন। আমি আর ওনার বাড়ির কথা বলছি না, কারণ যেহেতু ঘটনাটা একটু আমাদের জানা দরকার, বাড়ি বলার প্রয়োজন নেই। বয়স অনেক, বয়সের ভারে উজু হয়ে গেছে, মানে সোজা হতে পারেন না। এক ধরনের আছে না মানুষ, বয়সের ভারে উজু হয়ে যায়, সোজা হয়ে দাঁড়াতে পারে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি আবার ভাবতেছি কষ্ট দিচ্ছি কিনা, রাত অনেক হয়ে গেছে। তো ওখানে গেলাম, উনি আমির সাহেবকে গিয়ে বললেন, আমির সাহেব, আমি শুধুমাত্র তাবলিগে আসছি কোরআন শিখতে, নামাজ বিশুদ্ধ করতে। কারণ এই শেষ বয়সে কোন মাদ্রাসায়, যেখানেই যাবো আমার নাতির বয়সের সব স্টুডেন্ট, কিভাবে কি। তো আমির সাহেব কি বলছেন যে আমাকে কে পড়াবে, কার কাছে পড়বো? তো আমার বাবা, আবার আমি ছোট মানুষ, তখন তো মোবাইলে তো অ্যাভেলেবল না। আমির সাহেবকে বলেছেন যে আমার ছেলেটাকে দেখে রাখেন, ও তো মাদ্রাসায় পড়ে, আমার ডাটা তার কাছে ছিল। তো আমির সাহেব বললেন, আমাদের জামাতে একটা ছেলে আছে মাদ্রাসায় পড়ে, আপনি তার কাছে কোরআন পড়বেন। আমাকে ডাকলেন আর তাকে বলা দিলেন, দেখে দিলেন যে বুঝে রাফি, তার কাছে পড়লেন। এই রইসউদ্দিন চাচা আমার কাছে গেলেন,
সবসময় হাসতেন, হাস্যোজ্জ্বল মানুষ, দেখে মনে হয় একজন জান্নাতি মানুষ, আল্লাহু আলাম, সরল মানুষ। দাঁত পড়ে গেছে প্রায় মোটামুটি সবগুলো, মানে এদিকে ভাঁজ পড়ে যায়, মাড়ির সাথে মাড়ি লেগে এখানে একটা ভাঁজ বের হয়, মানে দাঁত নেই, এরকম অবস্থা। তো রইসুদ্দিন চাচা গিয়ে বললেন, রাফি তুমি আমারে কোরআনটা পড়াবা। বললাম ওকে। বলতেছেন, আর তাবলিগে দেখবেন মসজিদ ঝাড়ু দেওয়ার ডিউটি থাকে একদিন এক একজনের, কে এলান করবে, কে তালিম করবে, কে গাছতে যাবে, সব একেবারে সুশৃঙ্খল ভাবে সুপ্রতিষ্ঠিত থাকে। কে রান্না ভাড়া কবে করবে? আমি জীবনে তাবলিগে গিয়ে রাঁধছি, আর এরপরে আর কোনোদিন সুযোগ হয়নি, ভুলে টলে গেছি মা। তো যাই হোক, তুমি আমাকে গিয়ে বললেন তোমার বাজার করা আমি করব, তোমার যেদিন মসজিদ ঝাড়ু দেওয়ার ডিউটি সেদিন আমি দিব, তোমার যেদিন মসজিদের বাথরুম পরিষ্কার করার দায়িত্ব আমি করব, বিনিময়ে তুমি শুধু আমাকে কোরআনটা পড়ো। চিন্তা করেছেন ওনার বয়স তখন আমার যা মনে পড়ে 70-এর কম। এই লোকটা আমারে বলতেছে। আমি বললাম, চাচা কোরআন তেলাওয়াত শিখবেন, এতে কোনো অসুবিধা নাই, সমস্ত কাজ আমারটা আমি করব, অসুবিধা নেই। মাঝে কোরআন আপনি আর আমি পড়বো, সমস্যা নাই, এটার জন্য তো আলাদা টাইম, জোহরের আগে মস্কের একটা টাইম থাকে। তা আমি বললাম অসুবিধা নাই, তো তখন তো আপনিও ফ্রি আমিও ফ্রি, পড়ব। 40 দিন ওনাকে সূরা ফাতিহার মস্ক করালাম, কিন্তু বিশ্বাস করুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম কে পেছ লেগে যায়। বিশুদ্ধর কথা বলতেছি না, বিশুদ্ধ তো অনেক দূরে, মানে এখনো ভালো করে মুখস্থ হচ্ছে না, ব্রেন কাজ করতেছে না, কারণ বয়োবৃদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে তার চেষ্টাটাই আল্লাহর জান্নাতে যাওয়ার কারণ। আমি হাদিস থেকে একটু পরে বলতেছি। বিশুদ্ধ আর হচ্ছে না, মুখস্থ পারতেছেন না। তাশাহুদ নামাজে পড়া ওয়াজিব, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। বিশুদ্ধ না হলে তো নামাজ হবে না। 40 দিন তাকে তাশাহুদ শেখালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার কি? আসসালামু আলাইনা, একটা আসসালামু আলাইকা আর একটা আসসালামু আলাইনা। পেঁচ পুছ লাগায়া তাশাহুদের 12টা উঠাবার আগায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আর ওনার হয় না, খালি পেঁচ লাগে। 40 দিন শেষ হয়ে গেল, আমার রেজাল্ট চলে আসছে, চলে আসবো। রেজাল্ট পরে কয়েকদিন পরে আসছে, চলে আসবো যখন, রইসুদ্দিন চাচা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, বাবারে আমার অনেক বাড়ি ঘরে অনেক সম্পত্তি আছে, এত সম্পত্তি আছে আমার নেক্সট জেনারেশন বসে বসে খেতে পারবে। চিন্তা করে দেখলাম এত কিছু করলাম, কিন্তু 3.5 হাত জায়গা আজও পর্যন্ত ঠিক করতে পারি নাই, আর সব আমার আছে। সকাল হলে ফজরের নামাজ কিসের, গরু বাছুর নিয়ে বের হয়ে গেছে, হাল চাষের জন্য বের হয়ে গেছে, কোনদিন এটা বুঝিনি। ধরে কাঁদতেছেন, সরল মানুষ, এমনি কালো ছিলেন কিন্তু চেহারা একটা জান্নাতি উজ্জ্বল ছিল, তার হাসি ছিল সবসময়, কাঁদতেছেন আর বলতেছেন, আমি জামাতে এসেছি, আমি দেখেছি এখানে থাকলে পরে আমি কিছু না কিছুতেই দিন শেখার লাইনে থাকবো, আমি আর বাড়ি যাব না, ফোন করে বলবো তোমরা টাকা পাঠাও, আমি আল্লাহর রাস্তায় আছি। কিন্তু এরপরে তো তুমি থাকবা না, কে আমারে কোরআনটা শিখাবে বলে কাঁদতেছে। তুমি তো চলে যাবা, কে আমার কে কোরআন শিখাবে বলে অযোধ্যারায় কাঁদতেছে, জড়িয়ে ধরে বলতেছেন, আলেমদের কাছে শুনেছি যে আল্লাহর রাস্তায় বেরিয়ে যায়, যতক্ষণ না সে ফিরে আসে ততক্ষণ পর্যন্তই আল্লাহর রাস্তায় থেকে যায়, আর আল্লাহর রাস্তায় থাকাকালীন সময়ে যে মারা যাবে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা জান্নাত দিবে। হাদিস, তিরমিজির হাদিস, 2859 নম্বর হাদিস।
মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, যে ইলম শেখার জন্য বেরিয়েছে যতক্ষণ না ফিরে আসবে ততক্ষণ আল্লাহর রাস্তায় থাকবে। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলি আল্লাহ। সন্তানকে সৌভাগ্যের অধিকারী বানান, হতভাগা বানাবেন না। যে কোরআন শিখবে সে সৌভাগ্যবান, বিশ্বাস করুন। আমার বাবা একটা জেনারেল ফ্যামিলি থেকে উঠে আসা। আমাদের বাবা আলেম হয়েছেন, অনেক যুদ্ধ করে। আমার দাদা ছিলেন ডাক্তার, ওই ফ্যামিলি থেকে এসেছেন। ফ্যামিলিতে অনেকে বলছে তুই মোল্লা মৌলবি হবি, অনেক কিছু। আমাকে দেখে কতজন বলছে আমার বাবাকে, ছেলেটা দেখতে শুনতে স্মার্ট আছে, এর মাদ্রাসায় দিয়ে লাইফটা শেষ করার দরকার আছে। নাউজুবিল্লাহ। যারা এই কথা বলেছে তারা এখন বলে ছেলে যদি বানাইতে হয় ওর মতো বানাও। পার্থক্য আল্লাহু আলাম, হেদায়েত তো আল্লাহর হাতে। মানুষ যা বাহ্যিক দেখে তার উপর কথা বলে, অন্তর তো কেউ দেখে না। আমি গুনাহগার, সেটা আরেক বিষয়। এই জন্য কথার কথা বললাম, দিন শেখান, দিন শেখান। ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন, বিশ্বাস করুন। একজন, আমি চ্যালেঞ্জ করলাম, আমেরিকাতে দেখেছি কেয়ার হোম আছে আলাদা, হ্যাঁ, যেটাকে আমরা বৃদ্ধাশ্রম বলি। মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে, রাষ্ট্র পে করতেছে, বয়স্ক ভাতা দিচ্ছে। যারা ট্যাক্স পে করে তাদেরকে আবার রাষ্ট্র ফেরত দেয় পরবর্তী সময়। এগুলো সুবিধা আছে বিদেশে। আপনি সারা পৃথিবীতে, আমি চ্যালেঞ্জ করলাম আজকের এখানে বসে, কারণ রেকর্ড হচ্ছে, অনেকে দেখবে। আমি চ্যালেঞ্জ করলাম, একজন আলেমের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেখাতে পারবে একজনও না। কেন জানেন? আচ্ছা, আপনারা আরেকটু বিশ্লেষণ করি। সমাজে যাদের যা স্যালারি আছে, বেতন আছে, সবচেয়ে কম আলেমদের, আপনারা খোঁজ নিয়ে দেখেন। কিন্তু এই কম বেতনেও তার মা বৃদ্ধাশ্রমে যায়, এই কম বেতনেও তার বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় না, কারণ সে শিখেছে মা বাবার পদতলে আল্লাহর জান্নাত, জান্নাতের তালাশে পুরো জিন্দেগিটা সে দিয়ে। আর বড় লোক ছেলে, বড় লোক লক্ষাধিক টাকা বেতন পায়, মাকে রাস্তায় ফেলে চলে যাচ্ছে। গতকালকে একটা ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়াতে, আমাকে দিয়েছে। মাকে এরকম ক্ষেতের মাঝে রেখে চলে গেছে, বয়োবৃদ্ধ মা, রাস্তা চিনতেছে না। ভাই, উনি কি মা? আপনি মা হবেন না? উনি কি কেবল বাবা? আপনি বাবা হবেন না? তা আপনি কাকে রেখে যাচ্ছেন? আপনার কোন সন্তান রেখে যাচ্ছেন যে আপনারা ক্ষেতের মধ্যে নিয়ে ছেড়ে দিবে? এটা একটু ভাবুন, এটা একটু ভাবুন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। কোরআন মানুষকে আলো দেখায়, কোরআন মানুষকে পথ দেখায়, এটা মুক্তির পথে। এজন্য কোরআন শুধু মুসলমানের জন্য না, গোটা বিশ্ববাসীর জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে 185 নম্বর আয়াতে এই কথা বলতে গিয়ে বলেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা বিশ্ববাসীর জন্য এটা হেদায়েতের পথ। লিন্নাস বলেছেন, মানুষ যেখানেই আছে তার মুক্তির পথে, মানুষের জন্য। লিল মুমিনিন, লিল মুসলিমিন, আলাদা করে মুসলমান কাফের এরকম করে বলেন। লিন্নাস বলেছেন, গোটা বিশ্বের সমগ্র মানব মণ্ডলীর জন্য কোরআন হলো হেদায়েতের পথ। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। এখানে একটা প্রতিষ্ঠান এরকম হয়েছে, মাশাআল্লাহ। এখানে যে পড়া হয়, আমি ওই বাচ্চার বক্তব্য শুনে বুঝলাম যে এক একটা বারুদ হচ্ছে, মাশাআল্লাহ। এক একজন সারা পৃথিবীকে দাওয়াত দেওয়ার মতো ক্ষমতাবান হবে। আল্লাহ তাদের বাবা মাদেরকে কবুল করুন, আমিন। বিশ্বাস করুন বন্ধুগণ আমার, কিয়ামতের ময়দানে বহু মানুষ উঠবে, নামটা দেখবে জাহান্নামীদের কাতারে। আল্লাহকে বলবে, আল্লাহ তাহাজ্জুদে একদিন বাদ দেই নাই, মৃত্যুর আগে 20 বছরে তো তাহাজ্জুদ একদিনও মিস করি নাই। প্রথম সময় যা করছি না করছি, কিন্তু তাহাজ্জুদটা কি আমার একটা ওয়াক্ত কবুল হয় নাই, একটা রাকাতও কবুল হয় নাই। কেন আমার নামটা তুমি জাহান্নামে দিলা? আমার আল্লাহ বলবেন, বান্দারে তোর একটা রুকু, একটা সিজদা, একটা কিয়ামও আমার দরবারে কবুল হয় নাই, কবুল হয় নাই। কেন কবুল হয় নাই বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 170 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাতা ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে না, তারা তো কোরআন থেকে দূরে।
নামাজ ভাঙার কারণ হলো 19টি। তার মাঝে প্রথম কারণটা হলো নামাজে কোরআন অশুদ্ধ পড়া। যার নামাজে কোরআন অশুদ্ধ হয় তার এক ওয়াক্ত নামাজও কবুল হয় না। আস্তে যে কথা বলতেছিলাম, আমাদের মায়েরা ওনারা তো ঘরে নামাজ আদায় করেন, কোরআন বিশুদ্ধ না হলে কেমনে নামাজ বিশুদ্ধ? আপনি আমাকে একটা উত্তর দেন। এক ভাই কোরআনে কারিমের গুরুত্ব শুনেছেন, ইসলামের কথা শুনেছেন, পাগড়ি রেখেছেন মাথায়, লম্বা জুব্বা পরেছেন, মানে প্র্যাকটিসিং মুসলিম হওয়ার ক্ষেত্রে অগ্রগামী হওয়ার চেষ্টা করছেন। এমন অবস্থায় ঢাকা থেকে, আমি আর এলাকার নাম বললাম না, চট্টগ্রাম রোডে তার বাড়ি, যাচ্ছেন। কাঁচপুর ব্রিজ পার হওয়ার পরে দেখবেন ওখানে একটা স্টিল কোম্পানি আছে, তাদের একটা মসজিদ আছে, মসজিদের সামনে একটা বাগান আছে। যারা ওই রোডে যান দেখেছেন, একটু সামনে গেলে বলছে, হুজুর আমি তো এই মসজিদে নামাজের জন্য ঢুকলাম, বাস দাঁড়িয়েছে, নামাজ পড়তে ঢুকছি। যতজন মুসল্লি ছিল সবার মাঝে আমারই মনে হয় কোনো শাইখুল হাদিস, অথচ জেনারেল লাইনে পাগড়ি পরেছেন, ইসলামকে ভালোবেসে দাড়ি রেখেছেন, লম্বা জুব্বা পরেছেন, কিন্তু আগে তিনি কোনোদিন কোরআন বিশুদ্ধ করতে পারেন, অথবা প্র্যাকটিসিং মুসলিম হিসেবে আগে থেকে ট্রাই করেননি, এই শুরু করেছেন মাত্র প্রথম সময়। মসজিদে গিয়ে দাঁড়িয়েছেন, সবাই নামাজ পড়বে, সবাই মিলে কয়, হুজুর আপনি থাকতে কে নামাজ পড়াবে, দিছে সামনে টেনে। বেচারা সামনে গিয়ে চিন্তা করছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি সূরা কোনটা পড়বো, টেনশন করে দেখে যে কোনটাই খুঁজে পায় না। ডান দিকে যায়, ডানের ওরা কয় না আপনি থাকতে কে নামাজ পড়াবে, দিছে আবার ঠেলে সামনে। বাম দিকে গিয়েছে, বামের ওরাও দিয়েছে, মাঝে যায় ওরাও দে। তো হুজুর আমার মনে হইলো কিয়ামত কত কঠিন হবে। এই অল্প সময়ে বুঝলাম আল্লাহ মালুম, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। এক পর্যায়ে সবাইকে বলছে, ভাই আমি তো হুজুর। তাহলে কয় না, এটা শুরু করছি আর কি, মাত্র এখনো কোরআন বিশুদ্ধ হয় না। বলছে আমি দাঁড়িয়ে শুধু চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, সূরা ইখলাস নাইলে প্রথম রাকাতে পড়লাম, এর পরের রাকাতে পড়বো না, আর খুঁজে পায় না, আবার দৌড়তে গেছে, সাহস করে কুলায় না। হাসছেন, এটা আমাদের প্রত্যেকের অবস্থা, এটা আমাদের প্রত্যেকের অবস্থা, বিশ্বাস করুন। হজের সফরে আল্লাহ যখন প্রথম নিলেন, তো ওখানে একদিন আমরা খালিদি গিয়েছিলাম মক্কায়। তো একদিন ইশার জামাত, আমাদের কি কারণে আমরা যেন কোথায় গিয়েছিলাম, দেরি হয়ে গেছে, আমাদের পুরো সবারই দেরি হয়ে গেছে, ওই কাফেলায় যারা ছিলাম। তো কেউ হোটেলেই জামাত শুরু করেছে, আমি আরো কয়েকজন আমরা মসজিদে গেলাম, কারণ তেলাওয়াত এত সুন্দর, সুবহানাল্লাহ। তো মসজিদে গিয়ে দেখলাম সালাম ফিরিয়ে ফেলেছেন ইমাম সাহেব, ওখানে তো আবার মাইকে তেলাওয়াত সম্প্রচার হয় নামাজে। সালাম হয়ে গেছে, কি করব, দেখলাম সাথে সাথেই আরেকটা জামাত দাঁড়িয়ে গেছে। তো জামাতের ইমামতিতে যে দাঁড়িয়েছে দেখলে মনে হয় সলিমুদ্দিন, আমাদের দেশে আর কি কন্ট্রাক্টর হেল্পার এই টাইপের। কেউ আবার মনে কষ্ট নিয়ে না, এটা বোঝার জন্য বললাম। কোনো কাজ খারাপ নয় যদি সে কাজে থেকে আল্লাহকে না ভুলে, আর আল্লাহকে ভুলে যদি যায় তাহলে রাষ্ট্রপতি হইলেও তার কোনো দাম আল্লাহর কাছে। এটা বুঝে, কর্ম হালাল হলে কোনো অসুবিধা নাই, আর যেই কর্ম তার রবের সাথে সম্পর্ক রাখে এই কর্ম কখনো খারাপ নয়। যে কর্ম আল্লাহ থেকে দূরে সরিয়ে নেয়, ওই মন্ত্রিত্ব, মেম্বার অফ পার্লামেন্ট হওয়া খারাপ। আচ্ছা মূল কোথায় যাই, তো দেখলাম দাঁড়িয়ে গেছে, মাথা চুল এলোমেলো খুশকো, ওই যে পাখির বাসার মতো কুকরা। আচ্ছা একটা দেশের জার্সি পরা, আমি আর নাম নিচ্ছি না, ওই যে আপনারা ফুটবল টুটবল ভালো পান না, লাথি দিয়ে কি দেশ আছে না, আর্জেন্টিনা ব্রাজিল, এর একটা জার্সি গায়ে আর নিচে ট্রাউজার পরা, সবাইকে দাঁড়িয়ে গেছে, আরবরা স্বাভাবিকভাবে দাঁড়িয়ে গেছে, আরো যারা ছিল তারা দাঁড়িয়েছে। আমি দাঁড়াতে গিয়ে চিন্তা করতেছি, আল্লাহ জানে নামাজ আজকে কোন দিকে যায়, পশ্চিমে না উত্তরে, কারণ হিসাব তো নতুন গিয়েছি, এই পরিবেশের সাথে পরিচিত না, এবং সেটা 2013 সালের কথা বলছি, আজ থেকে প্রায় কত বছর, 15 বছর আগে না, হ্যাঁ 12 তো, আচ্ছা 12-13 বছর। তো আমি তো হিসাব মিলাতে পারতেছি না যে কি নামাজটা হবে আজকে, কিন্তু সবাই দাঁড়াইছে, এখন লজ্জায় পড়ে কি করবো, আমি কি আলাদা পড়বো, দাঁড়াইছে। আল্লাহু আকবার, এত সুন্দর তিলাওয়াত। আমাদের দেশের বহু সলিমুদ্দিন আমাদের মতো মানুষেরও নাই এত সুন্দর তেলাওয়াত। প্রথম রাকাতে পড়েছে সম্ভবত ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার, আছে না আবেশাবা, সূরা কমার কঠিন না, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, বারবার মুসাব্বার আয়াত, সেজন্য পানির মতো পড়া শুরু করলো, আমি নিজে আরো টেনশনে পড়ে গেলাম। আল্লাহু আকবার, কত ইয়াদ করা, আর দেখে মনে হচ্ছে নামাজ কোন দিকে যায়, এত সুন্দর করে নামাজ পড়া।
দ্বিতীয় রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়েছে। মনটা খুশ হয়ে গেল যে আল্লাহ আসলেই ভিন্নতা আছে, এক এক জায়গার এক এক অবস্থা। এটা বললাম আরবের কথা। আমেরিকাতে এক মসজিদে গিয়েছি নামাজের জন্য, দেখি আবায়া লাগিয়েছে উপরে, মাগার পিছনে নিচে হাফ প্যান্ট পরা। এখন এটার এমন ভাবে এমনি নিয়ে বগলের তলে রাখছে, এদিকে রাম দেখা যেতেছে। আমি কিন্তু মুসল্লির কথা বলতেছি না, যে ইমামতি দাঁড়াইছে তার কথা বলতেছি। চিন্তা করেছেন? আরেকদিন জুমা পড়িয়েছি আমি এক মসজিদে, তো জুমা পড়িয়ে পিছনে আসছি, দেখি এক মুসল্লি হাফ প্যান্ট আর এই স্যান্ডো গেঞ্জির মতো গেঞ্জি পরে নামাজ পড়তেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ এটাও কি দুনিয়া, তামাশা। পেছন থেকে পরে ছবি তুলেছি, আমার কাছে ট্যাব আছে, ট্যাবের মধ্যে ওই ছবিটা আছে, ওখানে ট্রান্সফার করে রেখেছি। এটা বোঝার জন্য যে আসলে মানুষ অজ্ঞতার কারণে কি না ফরজ তরক করে সে নামাজ পড়তেছে। আল্লাহর যদি কোনো আইন থাকতো সরাসরি মাইট দেওয়ার, তাহলে তো ওরে কানের নিচে দূরে দেওয়া কইতো ব্যাককল প্যান্টটা পাল্টায়। কি বলেন, ঠিক কেনা বেটে? ফরজ তরক করে নামাজ হয় না। আহারে কি বলবো। আর আমাদের দেশের জেনারেশন ইচ্ছা করে ফরজ তরক করে। কথা বলেন না কেন? স্টাইল করতে কি স্টাইল? গেঞ্জি যাই পরে প্যান্টটাকে নামাইতে 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 একেবারে পাশার শেষ সীমানা ইন্ডিয়ার বর্ডারে নিয়ে ঠেকায়। কথা বলে না, আমরা বুঝবো না, মুরব্বীরা বোঝার কথা না, ওই যারা আছে আর কি বোঝেন নাই, ইয়াং জেনারেশন ওরা বুঝবে। নামাতে নামাতে নিয়ে একেবারে শেষ সীমানায় ঠেকায়। ইমাম যখন রুকুতে যান, গেঞ্জি বলে আমি বাংলাদেশের দিকে, প্যান্ট কয় আমি ইন্ডিয়ার দিকে, মাঝখানে শেষ, একেবারে ফাঁকা। আমি বাস্তব কথা বলছি। ফরজ তরক এগুলো আমি লন্ডনে দেখেছি, স্কটল্যান্ডে দেখেছি, আমেরিকাতে দেখেছি, থাইল্যান্ডে দেখেছি, মালয়েশিয়াতে দেখেছি, অন্যান্য দেশে দেখেছি, ইন্ডিয়াতে দেখেছি। 90% মুসলমানের দেশে কি আজব ব্যাপার। আচ্ছা, যখন রুকুতে গেল তখন নাইলে কোন রকম আছে, কিন্তু যখন সিজদা গেল তখন তো পুরোটাই শেষ। নামাজ কয় তোর সাথে আমি নাই, তুই তোর নামাজ নিয়ে থাক। বুঝার জন্য বললাম। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাতা ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। যে মুসলিহিন কোরআন এবং সুন্নাহর সাথে তার সম্পর্ক থাকে, তার সালাম ফিরাতে দেরি হয়, তার নামাজ রবের কাছে পৌঁছাতে দেরি হয় না। আর যার নামাজ হয় এমন, যেই নামাজে ফরজ তরক হয়ে যায়, যেই নামাজের মাঝে আল্লাহর বিধান ঠিক থাকে না, ওই নামাজ হাজারো বার পড়লেও একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য বলেছে কোরআনের সাথে কানেক্টেড থাকতে। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। মুসলিহিনের আমল আল্লাহ নষ্ট করেন না। মুসলিহিনের নামাজ রবের কাছে পৌঁছে যায়, যাকাত রবের কাছে পৌঁছে যায়, ইবাদত রবের কাছে পৌঁছে যায়, আল্লাহর জিকির রবের কাছে পৌঁছে যায়। আর যে মানুষকে দেখানোর জন্য করে, তার আল্লাহর ডাকটাও পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছায় না। তুই মানুষকে দেখানোর জন্য ডেকেছিস, তোর ডাক আমার দরকার নেই। আমার জিকিরের কি ফেরেশতার অভাব আছে? অসুবিধা হচ্ছে আপনাদের? ওঠাউঠি করেন, দু একজনের জরুরত থাকতে পারে, নষ্ট করে না, শেষ করে দিন। তাহলে ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখেন। ভাই আমার, আপনারা কোন দল করবেন বা করেন এটা আরেক বিষয়, কিন্তু এমন দল করবেন না যারা ইসলামের সাথে বিদ্বেষ রাখে। এটা আমার দাওয়াত। যদি কেউ বলে হুজুর আপনি আমার দলের বিরুদ্ধে ওয়াজ করলেন, আমি বলি না, আপনার দলের বিরুদ্ধে না, আপনার দলের সংবিধান আজ থেকে প্রতিষ্ঠা করেন যে আমার দল বিজয়ী হলে কোরআন সুন্নাহ কায়েম করবে। আমি রাফি বিন মনির সবার আগে আপনার দলে যোগ দিব। কি বলেন, ঠিক কিনা বেঠিক? মুসলমানের দেশে এটা চলবে। কোরআন না জানার কারণে মসজিদে যখন খতিব মাদকের বিরুদ্ধে বক্তব্য দেন, তখন মাদক কারবারীরা হুজুরের বিরুদ্ধে লেগে যায়, সুদখোর হুজুরের বিরুদ্ধে লেগে যায়, দুর্নীতিবাজ, চোর, চাঁদাবাজ হুজুরের পিছনে লেগে যায়। ঠিক কিনা? যদি কোরআনের জ্ঞান থাকতো তাহলে কখনো এমনটা করতে পারতো না, বরং বলতো হুজুর আপনি যতদিন হকের পক্ষে আছেন আমরা আপনার সাথে আছি, যেদিন থেকে আপনি মানুষকে খুশি করার কথা বলবেন আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? কার জন্য কথা বলতে হবে?
জন্য কোরআন না জানার কারণে এই দূরত্ব আমাদের মাঝে। হুজুরে গিয়া জ্ঞান দে মসজিদে, খতিব সাহেব এই বক্তব্য আপনার ঠিক হয় নাই। খতিব সাহেব যদি খালি বলে আগামী জুমাটা আপনি পড়াবেন, এর পুরো এলাকায় বুঝে পাবেন। কথা বলেন না, অথচ আলেমকে গিয়ে জ্ঞান দিচ্ছে। এটা কইরেন না, এটা কইরেন না। আপনার কোরআনের কথা শুনতে ভালো লাগে না, অথচ কাফেররা কোরআন শোনার জন্য রাত রাসূলুল্লাহর বাড়িতে দাঁড়িয়ে থাকত। আমার শাইখ মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, তিলাওয়াতে কোরআন একটা কিতাব লিখেছেন। একই সাথে সিরাতে ইবনে হিশামের প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায়ও এই দৃষ্টান্ত সিরাতে ইবনে হিশামে গ্রন্থকার এনেছে। নবীজি যখন কোরআনে কারিমের তিলাওয়াত করতেন, কাফেররা সারা রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনত। আল্লাহু আকবার বলেন। আর আমাদের দেশে নাম মুসলমানের, বাপের নামও মুসলমানের, হুজুরের বিরুদ্ধে কয় হুজুর, এটা চলে না। বাস্তবতা। আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস ইবনে সুরাইক, তিনজনই কাফেরদের বড় বড় নেতা। সারাদিন নবীজির বিরুদ্ধে কথা বলে। শুধু তাই না, সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আসছে, ওমিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। ইবনে কাসির রাহিমাহুল্লাহ খুব সুন্দর করে লিখেছেন যে কোরআনের দাওয়াত দেন নবীজি, ওরা গায়িকা, বাদী, দাসী নিয়ে ওখানে ডান্স করাতো যাতে করে মানুষ কোরআন থেকে বিমুখ হয়ে যায়। নাউজুবিল্লাহ। এত ডিস্টার্ব করাতো। যারা এর নেতৃত্ব দিত তারাই আবার রাতের আধারে নবীজির বাড়িতে কোরআন শোনার জন্য সারা রাত থাকতো। জোরে বলি আল্লাহু আকবার। আবু জাহেল রাতের আধারে গেলেন কোরআন শুনতে, কারণ দিনে বেলা গেলে তো মাইর খাবে। হ্যাঁ, বিগত সরকারের আমলের একটা আপনার দৃষ্টান্ত নেই। আমাদের বাংলা ভিশনে একটা প্রোগ্রাম হয় পবিত্র কোরআনের আলো, আপনারা দেখেছেন অনেকে। ওখানে বাচ্চারা যে তিলাওয়াত করে, প্রশ্নের উত্তর দিয়ে যে তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের তাফসির আমি দীর্ঘদিন করেছি। এখন সময় পাই না, দেশে থাকা হয় না, তাই অনেক সময় যাওয়া হয় না। তা আমাদের একটা ফাইনাল, যেদিন ফাইনাল কম্পিটিশন, সেদিনে হোটেল সোনারগাঁয়ে আমাদের সবাই যখন শেষ হয়ে গেল কম্পিটিশন, তো সবাই ইফতারিতে বসেছে। তো ঘটনা প্রসঙ্গে মন্ত্রীর সাথে আমার সিট পড়ে গেছে। এটা অনিচ্ছা বসত, আমি একটু দূরে থাকি এই সমস্ত জায়গা থেকে। তো বসে গেছি সবাই একসাথে, আমিও দেখি না, আর আমি চিনি না উনি মন্ত্রী সাহেব, খাটো খুটো এক মন্ত্রী, নাম আর বলতেছি না। তো উনিও বসেছেন, আমরাও বসছি। তো সাংবাদিকরা এসে বলছে, স্যার আপনার ঠিক আছে কিনা, এই কিনা সেই কিনা, বুঝলেন না এই কথাটা? তো স্যার বলতেছে, এই আপনারা শুধু আমার পিছনে মাইক্রোফোন নিয়ে ঘুরেন কেন? কারণ কয়েকদিন আগে এক বিএনপি নেতা মারা গেছেন, আমি নাম দিচ্ছি না, মারা গেছেন। উনি, এই মন্ত্রী, তার জানাজায় গেছিলেন। আর জানাজায় যাওয়ার কারণে সাংবাদিকরা তারে কয়, আপনি আওয়ামী লীগের মন্ত্রী হয়ে বিএনপির জানাজায় গেছেন। চিন্তা করছেন? বিগত সরকারের আমলে আমাদের মাঝে এমন হয়ে গেছিল, ভাই ভাইয়ের সাথে দুই দল করার কারণে মিল নাই, পিতা পুত্রের মাঝে মিল নাই, একজন আরেকজনের নাম মিথ্যা মামলা দিয়ে ঘর বাড়ি ছাড়া করে রেখেছে, বড় ভাই ছোট ভাইয়ের জায়গা দখল করেছে, ভাই বোনের জায়গা দখল করেছে। এগুলো হয়েছে বিগত সরকারের আমলে। মুসলমানের সাথে কিভাবে বিদ্বেষ তৈরি করা হয়েছে দেখেছেন? একটা জানাজায় গিয়েছে, তার জন্য তার মাইকে জবাব দিতে হচ্ছে, কেন বিএনপি? কি আজব! তো ওনার এই বক্তব্য আমার ভালো লাগছে। আরে ভাই, আমি একজন মুসলমানের জানাজায় গেছি, আওয়ামী লীগের মন্ত্রী হয়েছে তো কি হয়েছে? এই কথা জবাব দিয়েছে। আল্লাহ তারে হেদায়েত দান করুন। এই কথা আমার কাছে ভালো লাগছে। একজন মুসলমান ভাই মারা গেছে, আমি কেন যাব? উনি একজন প্রবীণ রাজনীতিবিদ। এটা আমি কেন বললাম দেখছেন? এই জামানায় যদি এক দলের হয়ে আরেক দলের জানাজায় গেলে সমস্যা হয়, তাহলে আবু জাহেল কাফেরদের লিডার হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে গেলে তো মাইরি আছে। কথা বলেন না? কিন্তু গিয়েছে কখন? রাতে আধারে, সবাই যখন ঘুমায় তখন গেছে। আবু জাহেল একদিকে এসে হাজির, আবু সুফিয়ান একদিকে এসে হাজির হলেন, আখনাস আরেক দিকে এসে হাজির হলো। তিনজন মিলে কোরআন শুনতেছে। যার কাছে কোরআন নাজিল হয়েছে তার তেলাওয়াত কত সুন্দর! আল্লাহু আকবার। কোরআনে কারিমের তেলাওয়াত শুনে, যত শুনে তত ভালো লাগে। চিন্তা করেছে একটু শুনে বাড়ি চলে আসবে যাতে করে দিনের বেলা কেউ না দেখতে পায়, কিন্তু যত শুনে তত ভালো লাগে। এমন করতে করতে ফজর হয়ে গেছে। কোরআনে কারিমের তিলাওয়াত শুনে প্রভাতের আলোতে যখন ঘরে ফিরতে লেগেছে, একজনের সাথে আরেকজনের দেখা হয়ে যায়। আবু জাহেল কয়, নেতা আপনি এখানে? আবু সুফিয়ান, আবু সুফিয়ান বলেন, লিডার আপনি এখানে? আখনাস বলে, কি ব্যাপার তোমাদের এত সকাল সকাল চিল্লা চিল্লি?
এটা সমাজের পরিভাষা ব্যবহার করলাম। একজন আরেকজনকে বলে, বিশ্বাস করো এসেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে কি তেলাওয়াত করেন এটা শোনার জন্য। ভেবেছিলাম আগে আগে ফিরে যাব। বিশ্বাস করো যত শুনি তত ভালো লাগে। এমন করতে করতে কখন ফজর হয়ে গেল টেরও পাই নাই। তিনজন এক হলো যে তোমার যেই কারণ আমাদেরও একই কারণ। তুমি যে কারণে এসেছো আমিও সে কারণে এসেছি। তুমি রাতে যে কারণে আসছো আমিও রাতে সে কারণে আসছি। তিনজন মিলে ওয়াদা করে কই দেখো তুমিও নেতা আমিও নেতা সেও নেতা, তিন নেতা মিলে যদি মুহাম্মাদের কোরআন শুনি একজনও তো অনুসারী আমাদের খুঁজে পাওয়া যাবে না। আজকে এসেছো আগামীকাল থেকে খবরদার আর আসা যাবে না। সংক্ষেপে বলছি, বাড়ি গিয়েছে ওয়াদা করে আগামীকাল থেকে আর আসবে। বিছানায় যখন গেল ঘুম আসে না, চোখের মাঝে অস্থিরতা দিয়ে দিয়েছেন আমার আল্লাহ যে গতকাল শুনেছিস আজকেও আমার নবীর তেলাওয়াত শোনা লাগবে। ডান কাত হয়ে ঘুম আসে না, বাম কাত হয়ে ঘুম আসে না, উঠে হাঁটে কোনোভাবে ঘুম আসে না। মন বলছে আবু জাহেল যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত না শুনবা ততক্ষণ পর্যন্ত ঘুম আসবে না। আবু সুফিয়ানের একই অবস্থা, আখনাসের একই অবস্থা। তিনজন গিয়ে হাজির হয়ে গেছে। তিনজন আজকেও যখন কোরআন শুনতে লেগেছে, শুনতে শুনতে আজও আবার ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে, কিন্তু কোরআন শোনার সৌন্দর্য তাদের শেষ হয়ে যায়নি। অথচ কাফের ইসলাম গ্রহণ করেনি, আর আমরা ইসলাম গ্রহণ করে কোরআনের বিরুদ্ধাচরণ করি। কত বড় নাফরমান হয়েছে। আজও তিনজন ওয়াদা করেছে, দেখো যা হয়েছে হয়েছে, আগামীকাল থেকে আর আসাই যাবে না, সব বাদ। তিনজন আবার বাড়িতে গিয়েছে। তৃতীয় রাতেও একই অবস্থা, ঘুম আসে না, যত চেষ্টা করে ঘুম আসে না। মন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনলে মন শান্ত হবে, যা শুনে। তিনজন আবার এসেছে, আবার সকাল হয়ে গেছে। একজন আরেকজনকে বলে গত রাতের ওয়াদাটা তো খুবই মজবুত ছিল, ভেবেছি আবু জাহেল তুমি আসবা না। আবু সুফিয়ান বলেন আরে বোকা, আমি ভাবছি তুমি আসবা না, এই জন্য আমি আসছি। একজন আরেকজনকে বলে কয় দেখো আমরা কেউ বলি মুহাম্মদকে পাগল, কেউ বলি জাদুঘর, কেউ বলি জাদুঘর, কেউ বলি কবি, কেউ বলি পাগল, কেউ বলি এটা, কেউ বলি সেটা, কেউ বলি মুহাম্মদ ভ্রষ্ট হয়ে গেছে। বিশ্বাস করো কোরআন যদি আল্লাহর কালাম না হতো, এই কোরআন শুনে শুনে কখনো রাত পার করে দেয়া যেত না। আল্লাহু আকবার, এটাই হলো কোরআনে হাকিম। আমি কেন এটা বলেছি? কাফের হয়ে কোরআন শুনতে রাত পার করে দিত, আর আমরা মুসলমান হয়ে সামান্য নামাজে তিলাওয়াত করতে পারি না। প্রায় 16 বছর হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, জমা পড়ে। এটা বোঝার জন্য বলতেছি। কত মানুষ এই পেন দিয়েছে, হুজুর এত লম্বা সূরা পড়ার দরকার আছে, এসব নামাজ এত লম্বা সূরা পড়লেন। কলিজার ভাইরা, আমার নিজের চোখে দেখি, আমরা তো আর অন্য প্রজন্মের আর গ্রহণের মানুষ না, অন্য গ্রহের মানুষ না, তো এই গ্রহেরই তো, পৃথিবীরই তো। আর্জেন্টিনার খেলা, ব্রাজিলের খেলা, ব্রাজিল আর্জেন্টিনা, যুবকরা মসজিদে নামাজ চলছে, ওরা পাশে প্রজেক্টর লাগিয়ে দেখতেছে, নিজের চোখে দেখা। খেলা দেখার আগে থেকে টেলিভিশনের মনিটরের সামনে বসার জন্য 2 ঘন্টা আগে সিরিয়াল দিয়েছে। আর সে মসজিদে ইমামের তিলাওয়াত শুনে বলে হুজুর এত লম্বা তেলাওয়াত। ইমাম তেলাওয়াত লম্বা করলেও তো 15 মিনিটের বেশি তো লাগে। এটা আমি বাড়িয়ে বললাম। এই অস্থিরতা এটা মুনাফিকের আলামত, এটা মুমিনের আলামত না। এজন্য ঈমান কেন বায়ান করব? আল্লাহ সূরা আনফালে বলেছেন না 2 নম্বর আয়াতে, 3 নম্বর আয়াতে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যে মুমিন কোরআন শুনলে তার ঈমান বাড়ে, আর যে মুনাফিক, যে কাফের, তার কোরআন শুনলে অস্থিরতা লাগতে থাকে, কখন শেষ হবে, কখন যাবে। এজন্য সালাম ফিরাইতে দেরি মুসল্লিদের কাঁধের উপর দিয়া, মুখের উপর দিয়া, নাকের উপর দিয়ে জুতা নিয়ে দৌড়ায়। কারণ জরুরত থাকলে ভিন্ন কথা, আর আরেকজন হলে বিরক্ত হয়ে যাচ্ছে যে আল্লাহর ঘরে আর শান্তি লাগছে। দুটো পার্থক্য আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মনে রাখবেন আলেমকে সহযোগিতা করবেন। রাজি আছেন না? আমার কথা বোঝেন নাই তো? আলেমকে হক কথা বলেন, আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন। আমি সবসময় বলি, আমার মসজিদে আমি ওপেন বলে দিয়েছি, যেদিন থেকে আমি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা বলবো,
কোন রাষ্ট্রের তোষামদি করব, কোন ব্যক্তির তোষামদি করব, আমার পিছনে আর নামাজ পড়বেন না। এটা আমি সুস্পষ্ট বলছি, আমার মসজিদে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, পড়েন না আমার পিছনে আর নামাজ। এটা দায়িত্ব নিয়ে দুঃখে বলেছি। এই মিম্বর রাসূলুল্লাহ রেখে যাওয়া আমানত। এখানে বসে নবীর ওয়ারিস কথা বলতেছে, আপনি তাকে বলতেছেন হুজুর এই ওয়াজ করেন না। আপনি হয়তো আপনার নেতার স্বপ্ন বাস্তবায়ন করছেন, আর ইমাম খতিব তার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা বাস্তবায়ন করছে, সুন্নাহ বাস্তবায়ন করছে, আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করছে, আপনি তাকে বাধা দিচ্ছেন। আল্লাহ কোরআনে বারবার বলেছেন, আমি আয়াত বলে লম্বা হয়ে যাবে, সূরা বাকারার 159 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ। যে আলেম আল্লাহর কিতাবকে বিকৃত করে মানুষের কাছে উপস্থাপন করে, আল্লাহ তার উপর লানত করেন। 173 নম্বর আয়াতে সূরা বাকারায় আল্লাহ বলেছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যে আলেম হক কথা গোপন করে অর্থ উপার্জন করে পেটে জাহান্নামের আগুন ঢুকায়, জাহান্নামের আগুন তার পেটে যায়। সতর্ক হন। আলেমকে রাসূলুল্লাহ ধমক দিয়েছেন। আবু দাউদের হাদিস 3633 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সুইলা আন ইলমিন ফাকাতামা আলজামাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাহ বিলিজামিন মিন নার। জাহান্নামের বেড়ি পড়িয়ে তারা জাহান্নামে ঢুকাবেন। সাবধান, এত সহজ না। কার কাছে কি জবাব দিবেন বলেন? 3630 নম্বর হাদিস, অন্যান্য হাদিসের মধ্যে রাসূল আরো বলেছেন, দুনিয়ার জন্য যদি কেউ ইলম শিখে জান্নাতের ঘ্রাণও পাবে। এই জন্য সতর্ক হই, সাবধান হই। আলেমকে বাধা দিয়ে নয়, আলেমকে সহযোগিতা করেন, দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে। প্রত্যেকটা বাবার অভিযোগ যে হুজুর এলাকা মাদক দিয়ে ভরে গেছে, অথচ এই বাবাই জানে তার দলের লিডাররাই এখানে মাদক কারবার করতেছে। দনান্ধ হয়ে গেছে, বাস্তব কথা বলতেছে। সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। আমার কাছে এমন বহু ডকুমেন্টস আছে, এই প্রায় 16 বছরের খেতাবতীতে খতিব যতদিন হয়েছে, বাবা এসে কেঁদেছে, ছেলে ছুরি নিয়ে গেছে বাবাকে খুন করতে, মাকে খুন করতে। এক সরকারি বড় কর্মকর্তা বেশ কিছুদিন আগে আমার প্রথম মসজিদ যেখানে আমি জুমা পড়াতাম, একদিন অভিযোগ করতেছেন যে আমার ছেলে মাদকের টাকার জন্য, পড়াশোনা করিয়েছেন, মাদকের টাকার জন্য মাকে মারতে আসে। বাবা নাই, এ মা কত অসহায় চিন্তা করে দেখেন। সারাক্ষণ ভয়ে কাটান, না জানি রাতে জবাই করে ফেলে কিনা। চিন্তা করেছেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, একজন আলেমের বাবা মা এই ভয়ে থাকে না যে আমার ছেলে আমার জবাই করে ফেলে। একজন আলেমের বাবা মা না। শুধু এই জন্য সন্তানকে দিন শেখান, শুধু এই জন্য সন্তানকে দিন শেখান। আলেমরা স্পষ্টভাষী হয় যে দরবারি না, আর দরবারি হইলে তো দরবারের গুণগানি বেশি গেল, এটা স্বাভাবিক। বুঝেন নাই? কোরআনের বিরুদ্ধে আচরণ করলে বলবো আমাদের নেত্রী বলছে, নেতা বলছে, এটাই ঠিক। আর যদি আলেম হকের পথে থাকেন, বলবে নেতা নেত্রী কোরআনের বিরুদ্ধে বলেছেন, আজ থেকে তওবা করে এই নেতৃত্ব থেকে পদত্যাগ করলাম, এই দল থেকে পদত্যাগ করলাম। সোজা কথা, এটা তো স্পষ্ট, অস্পষ্ট কিছু নাই তো এখানে। দায়িত্ব নিয়ে বলতেছি, দিন শিখি, দিনের উপর চলি। ইমাম আহমদ ইবনে হাম্বল 4 ইমামের এক ইমাম, মক্কার যিনি প্রধান খতিব আব্দুর রহমান আস-সুদাইস, উনি হাম্বলি মাযহাবের, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ অনুসারী। কথা বুঝেন, এই ইমাম আহমদ ইবনে হাম্বল 1 বছর না 2 বছর না, বছরের পর বছর জেল খেটেছেন। 18 বছর জেল খেটেছেন, 3 টার্মে জেল খেটেছেন। খলিফা মামুন, খলিফা মুতাসিম বিল্লাহ, খলিফা ওয়াসির 3 বার তার জেলখানায় ঢুকেছে। এই জন্য একটা হাদিসের ব্যাখ্যা করতেছি, হাদিসটা বলি তারপর ঘটনাটা বলি। ইবনে মাজার হাদিস 4214 নম্বর 41 নম্বর হাদিস, 4241 নম্বর হাদিস। রাসূল বলেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। মানুষ থেকে মুখ ফিরে আনেন, মানুষ আপনাকে ভালোবাসবে। আর নমনম করলে কেউ ভালোবাসবে না, বলবে দালাল। এমনকি দুনিয়া থেকে মুখ ফিরে আনেন, আল্লাহর দিকে মুখাপেক্ষী হন, আল্লাহর প্রিয় হয়ে যাবেন। আহমদ ইবনে হাম্বল জেলখানা থেকে বের হয়েছেন 18 বছর জেল খেটে। রাষ্ট্র তাকে অফার করলো, হে আহমদ ইবনে হাম্বল,
তোমাকে কিছু দিতে চাই। আহমদ ইবনে হাম্বল বললেন, আমার আল্লাহই যথেষ্ট, তোমাদের কিচ্ছু লাগবে না। কারণ রাষ্ট্র দিলে তো আবার ফেরত নিবে, হিসাব নিকাশ আছে না, কঠিন, নেন নাই। ওনার সন্তানরা রাষ্ট্রের সম্পদ গ্রহণ করার কারণে উনি সন্তানদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল। ভাইরা, এত কড়া মানুষ ছিলেন। আহমদ ইবনে হাম্বলের কথা বললাম। আচ্ছা, বিগত 15 বছরের একটু স্টোরি শুনি। আলেমকে আলেমের প্রতিপক্ষ বানিয়ে দেওয়া হয়েছে, গ্রুপিং করিয়ে 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 করিয়ে। এটা ইহুদি নাসারাদের সারা পৃথিবীতে প্ল্যান। আলেমদেরকে কিভাবে বিভ্রান্ত করা যায়, যদি এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়, এটা যত ক্ষতি করা যায় এর চেয়ে ক্ষতি আর কিছু দিয়ে করা যায়। 1954 সালের স্টোরি শোনাই আপনাদেরকে, মিশরের ইতিহাস। 1954 সালে যিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিলেন, প্রিন্সিপাল ছিলেন ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ, তখন বাচ্চা ছিল ফারুক। চিন্তা করলো মুসলিমদের মাঝে বিভ্রান্তি কিভাবে তৈরি করা যায়। আলেমে আলেমে যদি গ্রুপিং তৈরি করে লাগায় দেওয়া যায়, তাহলে এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিবে, এর ফতোয়ায় ওরে মারবো, আবার আরেকজনের ফতোয়ায় ওরে মারবো। এটা ইহুদি নাসারাদের বিশাল ষড়যন্ত্র। তাই শুরু হলো 66 পর্যন্ত। 1954 থেকে ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহকে ফতোয়া দেওয়ার জন্য দরবারি ফতোয়া, আল্লাহর বিধানের না, দরবারি ডাকা হলো রাজপ্রাসাদে। ডক্টর শহীদ আব্দুল্লাহ আজ্জাম রহমতুল্লাহ আলাইহি সূরা তাওবার তাফসিরে খুব সুন্দর করে লিখেছেন। সময় নাই তাই সংক্ষেপে খালি মূল কথাগুলো বলতেছি, আর নয় লম্বা হয়ে যাবে। নিয়ে গেছেন ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ, গিয়েছেন, তার সামনে রাজকীয় ইফতারি দেওয়া হয়েছে। আজকাল কিন্তু 150 টাকার বিরিয়ানি খায় সব ভুলে যায়। এক প্যাকেট ভ্যানসন পাইলে তো কথাই নেই, আর এক কাপ চা খায় সব শেষ, ঠুমারি এইসবের উপরে। গিয়েছেন, রাজকীয় দস্তরখানায় বসেছেন, ইফতারি দেওয়া হয়েছে, রমজান মাস। বললেন কি, বলে ইফতারি গ্রহণ করুন। ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ বললেন, আমি তো ইফতারি খুঁজে পাচ্ছি। বলে এই যে ইফতারি। খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ ইফতারিকে এইভাবে তুললেন, ইফতারি থেকে রক্তের ফোঁটা টপ টপ করে পড়তেছে। কারণ চূড়ান্ত ফতোয়া দেওয়ার জন্য তার ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহকে দরকার ছিল, তার আগে অসংখ্য আলেমের রক্তে তার হাত রঞ্জিত। জালেম, জালেম। ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ বললেন, যার হাত মুসলমানের রক্তে রঞ্জিত, যার হাত আলেমদের রক্তে রঞ্জিত, তার রাজ দরবারে এসে ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ ইফতারি গ্রহণ করতে পারে না, পারে না, পারে না। ইফতারি বর্জন করেছেন, চলে গেছেন। কি হয়েছে? ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ চাকরি থেকে তিনি অব্যাহতি পেয়েছেন, বরখাস্ত করা হয়েছে তাকে। তারপর বাতিলের কাছে মাথা নত করেন নাই। একটা ইমামতি, এটা আমানত, এটা রক্ষা করতে গিয়ে যদি বাতিলের পক্ষ অবলম্বন করতে হয়, দরকার নাই। বহু কিছু আছে করে খাওয়ার। প্রত্যেক ইমাম যদি বাতিলের ব্যাপারে কঠোর হন, তাহলে ইমামতি সবাই হক কথা বলার ক্ষেত্র পাবে। আর যদি কেউ না করে, তাহলে দালাল দিয়ে ইমামতি চলবে, বন্ধ করতে হবে। 1966 সালে কি হলো? সে তার মনোপুত ব্যক্তিদেরকে এনে দাঁড় করালো। কে? বাদশা ফারুক। 1966 সালে 21 আগস্ট তার ধারাবাহিকতায় যাদেরকে ব্যবহার করে করেছে, সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি ফাঁসির রায় দিল। 1966 সালের 21 আগস্ট, 28 আগস্ট তাকে ফাঁসি দিল। এই চিন্তা সে করতে চেয়েছিল, ডক্টর খিজির মোহাম্মদকে দিয়ে পারে নাই। আমার এই কথা বলার উদ্দেশ্য কি জানেন? জুলুম হবে, জেল হবে। এদেশে বিগত সরকারের আমলে বহু আলেম 12-13 বছর জেল খেটেছেন, তারা জানেনই না তাদের অপরাধ কি। বহু মাজলুমরা জেল খেটেছে, তারা জানেই না তাদের অপরাধ কি। আল্লাহর কসম, প্রত্যেকে যদি এক আল্লাহর উপর বিশ্বাস রেখে তাওহীদবাদী হয়ে লা ইলাহা ইল্লাল্লাহর উপর অটল অবিচল থেকে আগে যায়, কোন বাতিল শক্তি মুসলমানের সামনে এক সেকেন্ড টিকতে পারবে না, পারবে না, পারবে না। আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে।
এই কথাগুলো বলা দরকার ছিল। ক্ষেত্র তৈরি করে দিন। আপনারা এখান থেকে মুফতি আলামিন সাহেবকে দিয়ে ক্ষেত্র তৈরি করেন যে হুজুর আপনার সাথে আছি, আপনি যতদিন হকের সাথে আছেন। এটা বলতেছি না যে আপনি যা করবেন মেনে নিব না। আপনি যতদিন হকের সাথে আছেন আমরা আপনার সাথে আছি, আপনার মাদ্রাসার সাথে আছি। শুরু করুন। এলাকার পর এলাকা পরিবর্তন হয়ে যাবে। এলাকায় একজন মাদক কারবারি পাবেন না। বিগত সরকার আলেমদেরকে মামলা দিয়েছে বোমা মারার। আমি তো জীবনে বোমা দেখিনি, আপনারা কে কে দেখছেন আল্লাহ জানেন। এমন আলেমের নামে বোমা মারার মামলা দিচ্ছে, তো আবার পল্টন থানায়। হুজুর নিজে হাঁটতেই পারেন, এ নাকি বোমা মারছে। শয়তান চিন্তা করছে এ দেশ থেকে আমার অব্যাহতি নেওয়া দরকার, কারণ যেই দেশে আমার চেয়ে বড় শয়তান আছে আমি এখানে অবসর। কি আজব ব্যাপার! সারা পৃথিবী জানে এগুলো মিথ্যা মামলা, তারপরও চেহারাটা মিডিয়ার সামনে দেখান লজ্জা হয় না? কোথায় যাব? জন্য দুঃখ বললাম। আলেমরা নবীর ওয়ারিস, আলেমরা নবীর ওয়ারিস। 3643 নম্বর হাদিস, আবু দাউদ। রাসূল বলেছেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। সমস্ত নবী রাসূলের ওয়ারিস, শুধু একজন নবী না। আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীর ওয়ারিস একজন হক্কানি আলেম। আপনি তার সাথে বেয়াদবি করছেন। আমি আমার কথা বলতেছেন, হক্কানি আলেম যারা আছেন তাদের কথা। আমি তাদের একজন নগণ্য খাদেম, বোঝার জন্য বলতেছি। সন্তানকে দিনদার বানান, সন্তানকে আলেম বানান। কি হবে? ছোট্ট একটা ফায়দার কথা বলি, যদিও এটা চূড়ান্ত ফায়দা। হাদিস ছোট, ফায়দা চূড়ান্ত অসীম। রাসূল বলেছেন তিনটা শ্রেণীভুক্ত মানুষ, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাত। মানুষ মারা গেলে আমলের দরজা বন্ধ হয়ে যায়। 1432 নম্বর হাদিস তিরমিজির। সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, সদকায়ে জারিয়া বন্ধ হয় না। উপকারী আলেম এর দরজা বন্ধ হয় না। যে ব্যক্তি নেককার সন্তান রেখে যায় তার নেকির দরজা বন্ধ হয়ে যায় না। সমস্ত মানুষ কবর থেকে আপনাকে রেখে চলে আসে, কিন্তু এই তিনটা দরজা যে খোলা রাখে তার নেকির দরজা খোলা থাকে, কবরে সওয়াব পৌঁছে। এই জন্য আলেম হই, আলেম বানাই, সন্তানকে নেককার বানাই, সদকায়ে জারিয়া বেশি থেকে বেশি করি, উপকারী আলেমে নিজেকে মনোনিবেশ করি। আপনার আলেম দ্বারা আরো মানুষ যখন নামাজি হবে, দিনদার হবে, যতজন নামাজ আদায় করবে সবার নামাজ আপনার কবরে পৌঁছাতে থাকবে। রাজি আছি না ইনশাআল্লাহ? কে কে রাজি আছি হাত তুলে দেখা দে আল্লাহ। বলি হে আল্লাহ, ওয়াদা করছি যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ মেনে চলবো। হে আল্লাহ, আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করুন। বলি আমিন। হাত নামাই। বহু জায়গায় দেখেছি পৃথিবীর শেষ। এবার আমেরিকাতে যাওয়ার আগে থাইল্যান্ডে গিয়েছিলাম, এক মসজিদে গিয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। ওখানে গিয়ে দেখি মাশাআল্লাহ মসজিদ আছে এবং বাচ্চারা কোরআন পড়তেছে, আলাদা ব্যবস্থাপনা আছে। মনটা ভরে গেছে দেখে। আমাদের এই যে মক্তবগুলো যে ছিল এগুলো আজকে তো ছিনায় নেওয়া হয়েছে, মক্তব প্রায় বন্ধ হয়ে গেছে। এই জন্য সন্তানকে মাদ্রাসায় দিন, সন্তানকে মাদ্রাসায় দিন। এখন আফটার স্কুল মক্তবার একটা তৈরি হয়েছে আমাদের, মাশাআল্লাহ এটাও ভালো, সিলেবাসও ভালো। এগুলো প্রতিষ্ঠা করুন। সন্তানরা দিনদার হলে বাবা মা সবচেয়ে বেশি দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতেও পাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার তো আলোচনা এতক্ষণ করার কোনো ইচ্ছেই ছিল না। আপনাদের একাগ্রতা, মনোযোগ, আপনাদের বসে থাকা আমাকে উৎসাহিত করেছে, এজন্য আমি লম্বা সময় কথা বলেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আল্লাহ যদি আবার কোনোদিন তৌফিক দেন আসবো, আসার ক্ষেত্র তৈরি হলে। আমি তো ওয়াজ শুনেই ফিদা হয়ে গেছিলাম, আমার একটু ইচ্ছা ছিল। আমাদের মোহতারামের নাজমুল ইসলাম সাহেবের বায়ান শুনে আমার ভালো লেগেছে। তারপর বাচ্চাটা যখন বায়ান করেছে আরো ভালো লাগছে, কথা বলেছে না। আমাদের মোনাজাত আছে তো, তারপরে আবেগ দিয়ে খালি ওয়াজ শুনলে হবে না। যারা বলছেন প্রত্যেকে ফজরটা পড়লেন, কথা বুঝে আছে ইনশাআল্লাহ, ফজর যেন মিস না হয়ে যায়। আর আরেকটা বিষয় হলো আজকে জুমার রাত। আজকে কি নাকি ভুল বললাম? কালকে কি জুমা? আজকের রাত একটা মকবুল রাত। বাড়িতে যাব, এই যতক্ষণ ছিলাম আমরা সব হয়েছে। বাড়িতে যাব, ঘুমায় তো যাবই, একটা তো বেজেই গেছে, ঠিক না? 2 রাকাত নামাজ পড়ে তারপর ঘুমাবো অন্তত।
মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আমিন। মুন্সিবাড়ির উদ্যোগে মাহফিল, তাদের মুরব্বীরা যারা কবরস্থ হয়েছেন আল্লাহ যেন মাফ করেন। প্রধান অতিথি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন, আলেমদের জন্য দোয়া করবেন, আজকের যিনি সভাপতি আছে তার জন্য দোয়া করবেন, আমাদের বাবা মা যাদের কবরস্থ হয়ে গেছে সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت نستغفرك اللهم من جميع الخطايا ونتوب إليك رب العالمين দারুল আবরার ইসলামী ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত, মুন্সিবাড়ির উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও প্রভু। আমরা যারা তোমার দরবারে হাত দুটো বাড়িয়েছি, আয় আল্লাহ, কতজনের মা নাই, কতজনের বাবা নাই, কবর আল্লাহ সাত বিচ্ছু কাপড়ের ঘর থেকে যদি বিদ্যুৎটা একটু ডিসকানেক্টেড হয়ে যায়, ভয় পেয়ে যায়, ছেলেগুলো বাবা বা বলে ডাকতে থাকে, আমরাও কেউ কাউকে ডাকতে চাই, ও কোথায় আছে, লাইট দাও। ওই অন্ধকার কবরে সাপ থাকবে, বিচ্ছু থাকবে, আমাদের থাকার মতো শক্তি তুমি না দিলে নাই প্রভু। যেই মা যেই বাবা আমাদেরকে সন্তানদেরকে আলেম বানানোর স্বপ্ন দেখেছে, হয়তো আমরা পেরেছি অথবা পারি নাই, আল্লাহ তুমি দেখো আজকে ওই মা বাবার জন্য দোয়া চাচ্ছি, মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। বাবা মা যাদের বেঁচে আছেন এক হায়াত দিয়া দাও, হায়াতে তৈয়বা দিয়া দাও, যারা অসুস্থ শিফা দিয়ে দাও, অভাবীদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত করে দাও, সমস্যাগ্রস্তদেরকে সমস্যা মুক্ত করে দাও। রব্বুল আলামিন যারা প্রবাসে আছে, প্রবাসী ভাই বোনদের উপর তুমি রহমত নাজিল করো, জোরবিল মহব্বতের সাথে থাকার তৌফিক দাও, ভালোভাবে থাকার তৌফিক দাও। আল্লাহ, পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা কত কষ্ট করে, আল্লাহ তুমি কষ্ট আসান করে দাও। রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে নেককার পরহেজগার দিনদার আমানতদার বানায়া দাও। আল্লাহ, আমরা তো আমাদের মা বাবার জন্য দোয়া করতেছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ, আমাদের মৃত্যুর পর জানি না আমাদের ছেলে মেয়েরা করবে কি। আল্লাহ, আমাদেরকে এমন নেককার সন্তান দাও, যেদিন আমরা দুনিয়া থেকে চক্ষু বন্ধ করে চলে যাব, আমাদের ছেলে মেয়েরা আমাদের জন্য দোয়া করবে আর বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, আল্লাহ আমিন ভাইকে তুমি কবুল করে নাও, তার বাবা মাকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছে, প্রত্যেকের প্রতিটা কদমকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তোমার বান্দারা সামনে তাকায়া দেখো, বৃষ্টির মাঝে ঠান্ডার মাঝে বসেছে, চায় নাই, তুমি জান্নাতের ময়দানে এভাবে বসার তৌফিক দিয়ে দিও। আল্লাহ, ভিক্ষুকের মতো ফকিরের মতো তোমার দিকে দুটি হাত যারা বাড়াইয়েছে, আল্লাহ তাদের সমস্ত নেক উদ্দেশ্য তুমি কবুল মঞ্জুর করে নাও। দূর দূরান্ত থেকে যারা এসেছে, অর্থ করে দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, 10,000 20,000 যে যেখান থেকে দিয়েছে, যত টাকা দিয়েছে, তাদের সমস্ত সহযোগিতাকে তুমি কবুল করে নাও। তলবে আলেমদেরকে তুমি কবুল করে নাও, বড় বড় দায়ী বানায় দিও। আজকের মাহফিলের প্রধান অতিথিকে তুমি কবুল করে নাও। অর্থ দিয়ে, শ্রম দিয়ে মাহফিলে এসে মাহফিল শুনে যে যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছে, তামামের সহযোগিতা কবুল করে নাও। রব্বুল আলামিন নাজমুল ইসলাম সাহেব সহ আরো যে সকল উলামায়ে কেরাম কথা বলেছে, আল্লাহ তামামের কথাগুলোকে আমল করার তৌফিক দিয়ে দাও। অনিচ্ছাবশত ভুলে যদি কোনো কথা বেরিয়ে যায়, তুমি আমাদের স্মৃতি থেকে মুছে দাও, হক কথাগুলোকে আমল করার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته